লাল মুনিয়া পাখি ইংরেজিতে নাম রেড অ্যাবাডাবার্ড। রেড মুনিয়া অথবা অনেকে একে স্ট্রবেরি ফিঞ্চ বলে। এই পাখির বৈজ্ঞানিক নাম হলো অ্যামান্ডাভা অ্যামান্ডাভা। প্রজননের সময় পাখির সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। এই সময় পুরুষ পাখির লাল রঙের আভা যেন বেশি মনে হয়। ঠোঁট লাল রঙের হয়, পিঠের ও পেটের অংশের লালের সাথে হালকা কালো আর তাতে ছোট ছোট সাদা রঙের স্পট থাকে। লেজের শেষ অংশটি কালো হয়, চোখের নিচে হালকা একটি সাদা দাগ থাকে। স্ত্রী পাখিটা আবার ভিন্ন রকমের দেখতে হয়। পিঠের অংশটি হালকা অ্যাসি কালার হয় এবং তাতে সাদা রঙের গোল গোল স্পট থাকে। লেজের শেষ অংশ কালো কিন্তু তার আগের অংশটি লাল হয়। ঠোঁট পুরুষ পাখির তুলনায় কম লাল হয় আর তাতে হলুদ রঙের আভা বেশি থাকে। এরা সাধারণত সমতল ভূমি যেখানে ঘাস আছে, শস্য দানা হয় এবং জলাভূমিতে বেশি দেখা যায়। এরা শস্য দানা খেয়েই জীবন ধারণ করে। কোনো কোনো সময় এদের খাদ্য তালিকাতে পোকামাকড়ও স্থান পায়। এরা যখন ওড়ে তখন এদের পাখনা খুব দ্রুত চালনা করে। প্রজননকালে স্ত্রী ও পুরুষ একসাথে থাকে। এটা হলো রেড অ্যাবাডারের ফিমেল পাখি। এখন ফিমেল এবং মেল দুটোকেই দেখা যাচ্ছে। এরা যে ঘাসের মধ্যে যে দানা হয়েছে সেই দানা খেতে এরা কিন্তু সর্বদাই ব্যস্ত। এবং স্ত্রী পাখিটি অতটা উজ্জ্বল নয় পুরুষ পাখির তুলনায়। পাখিদের মধ্যে পুরুষ পাখিরাই দেখতে সুন্দর স্ত্রী পাখির তুলনায়। এখন পুরোপুরি যে পাখিটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু পুরুষ পাখি। কত সুন্দর দেখতে হয় পুরুষ পাখিটি, এবং মুখে মিষ্টি একটা আওয়াজ করছে এবং তার সাথে সে কী করছে, ওই ঘাসের মধ্যে যে দানা আছে সেই দানা খেতে কিন্তু সে ব্যস্ত হয়ে পড়েছে। একই রকমভাবে সে কিন্তু দানা খেয়ে যাচ্ছে, তার কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। সেই জন্যই আমার পক্ষে ওই ভিডিও করাটা সম্ভব হয়েছে এবং অনেকক্ষণ ধরে এই ভিডিও আমি করেছি। এই হলো রেড অ্যাবাডারের মেল পাখিটা। প্রজননের সময় এরা কিন্তু বাসা বাঁধে। আমরা দেখতে পাচ্ছি এই শরৎকালে যে কাশফুল হয়, সেই কাশফুলের যে ফুল হয় সেই ফুলের সংগ্রহ করে সেটাকে নিয়ে সে কী করে, বাসা বাঁধে। তাই সে প্রজননের সময় বাসা বাঁধার জন্য পুরুষ পাখিটি বাসার যে সামগ্রী আছে সেগুলো সে সংগ্রহ করছে।